হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকে সকালে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো মঙ্গলবার, বাবার ঘরে বিছানাটা ঝাড়তে ঝাড়তে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। বাবার ঘরে বিছানাটা ছেড়ে বন্ধুরা চলে আসলাম সহজে আমার ঘরে। আজকের ব্লগটা একদমই কেউ মিস করো না, আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। কারণ আজকে যাবো বাবার বাড়ি দিদিকে সারপ্রাইজ দিতে। হ্যাঁ, সবটাই বুঝতে পারবে কি বৃত্তান্ত, কিসের সারপ্রাইজ, সবটাই বলবো, দেখাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে, তোমাদের একভাবে কন্টিনিউ আমার সাথে থাকতে হবে, ব্লগটা একদম স্কিপ করে কেউ যেও না। তো চলো, এদিকে আমি আশপাশ দিয়ে বিছনাটা তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে এসছে ও আজকে, কিন্তু আজকে আসতে অনেকটা লেট করেছে। প্রত্যেক দিন এনার আগমনে আমার ঘুমটা ভাঙে, কিন্তু যেটা হয়েছে আজকে আমার ঘুমটা আগেই ভেঙে গেছে। তো এনার আগমনে আমার প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম ভাঙলে বললেই চলে, ও আসে আর জানে না কুটকুট কুটকুট করে আওয়াজ করে, সেই আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আজকে যেহেতু শরীরটা ভালো না, কাশি ঠান্ডা বুঝতেই পারছে, ঠান্ডা লাগলে মানুষের ঠিক মতন ঘুমও হয় না। তো সেই কারণে আজকে ঘুমটা আমার অনেক আগে ভেঙে গেছে। আমি মিস করছিলাম ওকে। আমি প্রত্যেকদিন যার ইয়েতে ঘুমটা ভাঙে, তো তার আবির্ভাবে যদি ঘুমটা না ভাঙে, এমনি তাকে মনে হয় আসলো না কেন, ভুলে গেল নাকি আমাদের জানলার রাস্তা। তো যাই হোক, চলো বিছনাপত্রগুলো সমস্ত কিছু গুছানো হলো। আমি এখন এই যে ঘুম থেকে ঘুমাক মেয়েকে ফালতু এত সকালবেলা ডাকবো না। আর আজকে রোদ উঠবে না মনে হচ্ছে, এখনো যখন কুয়াশা কুয়াশা ভাব, জানি না রোদ উঠবে কিনা। তো চলো কাজকর্মের দিকে মন দেওয়া যাক। শরীর খারাপ করে বসে থাকলে তো হবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, মনটাকে শক্ত করতে হবে। তো চলো কাজকর্ম করি। কাজকর্ম করার আগে চলো একটুখানি পেট ভরে জল খেয়ে নিই। জল টল খেয়ে নিয়ে তারপরে আবারও কাজে চলো লেগে পড়বো। এদিকে রান্নাঘর থেকে পেট ভরে জল খেয়ে নিলাম। জল টল খেয়ে ফ্রিজের ঘরটা চলো ঝাঁটিয়ে নিই। প্রত্যেক দিনই ওই দিকের ঘর বাড়িগুলো ঝাঁটানো মোছা দেখাই, তাই আজকে কি একটুখানি মন হলো বন্ধুরা, ভালো এই দিকের ঘর বাড়িটা আজকে দেখাই। কি রোজই একই দিকের ঘর বাড়ি ঝাঁটানো শেয়ার করবো, তো সেই কারণেই কাজ বাজ করে বন্ধুরা ঢুকে গেছি ঘরে। জামা কাপড় কাঁচা মেলা সমস্ত এক থেকে একদম 100 পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ আছে শুধু মামে দুজন মিলে খাবো, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু এখন কিন্তু সকালবেলা একদমই ভাত রান্না করবো না, কেননা ভাত রান্না করে যদি যেতে যায় আরো প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবে। কেন বলো তো, কেননা ভাত খাবো, সেটা ধোবো, মাজবো। বর্মশাকে ফোন করলে বর্মশা বলে রান্না করে যেতে হবে না, হোটেল থেকে খেয়ে নেবে। তো তার জন্য রান্নার চাপটা নিচ্ছি না। যত তাড়াতাড়ি এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধে মাথা গুলিয়ে যাচ্ছি, কারণ এই ফার্স্ট টাইম আমি কাউকে সারপ্রাইজ দেবো। আমার এই যে ধরো এতখানি জীবনে আমি আজ পর্যন্ত কোনোদিনও কাউকে আমি সারপ্রাইজ দিইনি, ফার্স্ট টাইম সারপ্রাইজ দেবো। তাও আমার নিজের দিদিকে সত্যি অনেকটা খুশি লাগছে। তো জানি না দিদির এক্সপিরিয়েন্সটা ওইদিকে কী হবে, দিদি জানেও না যে আমি ওইদিকে যাবো। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করবো। তো তার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে, সাথে থাকতে হবে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো, যেহেতু বাবার বাড়ি যাবো তাই ট্রেনে বাসের পথ বুঝতেই পারছো, পেট ভরে একেবারে জলমুড়ি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, জলমুড়িটা যদিও বা আমার প্রত্যেক দিনেরই সকালের একটা নেশার টিফিন বলতে পারো, তবুও পেট ভরে কিন্তু খাই না আমি, কোনো রকম একটু নেশাটা মেটানোর মতন। তো আজকে পেট ভরে জলমুড়ি খেয়ে নিই। আর এদিকে মা মেয়ে নাচতে নাচতে মেয়েকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে, মনিকে গিয়ে সারপ্রাইজ দিতে হবে। তো ওই জন্য মা মেয়ে দুজন মিলে নাচছিলাম। তো তারপরে এই দেখো এদিকে চলে এসেছি ব্যাগটা গুছাতে বলতে সেরকম কিছুই নিচ্ছি না। মেয়ের শুধু একটা সোয়েটার, মেয়ের একটা টুপি, আর আমার নর্মালি একটা চাদর, ব্যাস, আর কিছুই না। তারপরে এই দেখো আমি এদিকে কিন্তু স্নান দান করে চলে এসেছি। আর এইদিকে আমি এই চুড়িদারটা পরেই যাবো গিয়ে বন্ধুরা। চুড়িদারটা অনেকদিন পুজোর সময় তো নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট চুড়িদারটা একবারই পরেছি সেই পুজো থেকে নিয়ে। তো চুড়িদারটা নিচে ছিল, তাই ভাবলাম এটা পরেই চলে যাই। তো আর এইদিকে মেয়েকে সোয়েটার পরে নিয়েছি, যতই হোক ট্রেনে করে যাব, যদি হাওয়া টাওয়া লেগে আবারও ঠান্ডা লাগে। আর আমার তো কথা বলতে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে, একটু মানিয়ে নিও প্লিজ সবাই। আর এইদিকে দেখো মেয়েকে রেডি করছি, আমি নিজে রেডি হচ্ছি, মেয়েকে রেডি করছি, আমি নিজেও রেডি হচ্ছি বলতে সেরকম কিছুই করবো না, জাস্ট মুখে একটুখানি হালকা নর্মালি ক্রিম মাখবো, মেয়েকেও তাই, আর একটুখানি হালকা লিপস্টিক দিয়ে মাথা আঁচড়ে চলে যাবো। এদিকে আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোনো যাক। আর এই যে মামের ফুল লুক, এই যে দেখেছো। তারপরে চলো বেরোনো পড়েছি যে অটো স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে, অটো স্ট্যান্ডে যাব করে ও মা গিয়ে বসে আছে, আর অটো নাকি ছেড়ে চলে গেছে। তখন কেমন লাগে বলো, অটো স্ট্যান্ডে এবার একটা দাদার সাথে সেটাই বসে বসে গল্প করছিলাম যে আর একটু আগে আসতে পারো নি। তারপরে বসে থেকে 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 এই দেখো অটো চলে এসেছে। চলো অটো করে একদম স্টেশনেও চলে এসেছি। এটা তো একটা অন্য ট্রেন ঢুকেছে, এখনো বাবার বাড়ির ট্রেন আসেনি। তারপর বেশ খানিকক্ষণ বসে থাকার পর, অপেক্ষার পরে অবসান ঘটলো অবসান। তো তারপরে চলে এই যে
ট্রেনে উঠে পড়েছি। আর এখান থেকে ট্রেনে করে দিদিকে একটা মানে ব্যাগ দেবো। আমার দিদির এই ব্যাগগুলো ভীষণ শখ, এই কাকুর কাছ থেকে নিলাম এই যে। তো সেই কারণে চলো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর নামলাম ফাইনালি আমাদের তাহিরপুর স্টেশনে, মানে আমার বাবার বাড়ির স্টেশনে। তো চলো তারপরে এই যে তাহিরপুর স্টেশনে অলিগলির মাঝখান থেকে হাঁটতে 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 যাওয়া যাক একটা কেকের দোকানে। আর এমনই একটা কেকের দোকানে গেছিলাম বন্ধুরা, যে ওপরে একটু কিছু লিখবো, সেই লেখাটার নাকি ওনার কালি নেই, সেটা মানা যায়? তো ফাইনালি এই যে এই সেকেন্ড কেকটা নিয়েছি, এই যে লাভ দেয়া যায় মানে এই যে এই দেখতে পাচ্ছ, হ্যাঁ এই কেকটা নিয়েছি। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও। তো চলো এই যে এখানে ইয়ে করে দিচ্ছে, আর এইদিকে চলো উঠে পড়েছি আমি এবার দিদির কাছে চলে এসেছি। আর এখানে এই যে দিদি তো পুরো শখ আমাকে দেখে। তো তারপরে এই যে দিদি বলছে আয় আয় তাড়াতাড়ি আয়। তো তারপরে চলো ঘরে যাচ্ছি, তারপরে দিদিকে দিয়ে দিলাম। যদিও বা আইডিয়াটা আমার ছিল না, ছিল ওর ফ্রেন্ডের আইডিয়া। ওর ফ্রেন্ডের দুজনের উপর দিয়ে আমি ওটা প্রয়োগ করে ফেলেছি। তাহলে হাত দিস না। দিদির কাছে চলে এসেছি, দিদিকে দিদি তো প্রায় অবাক হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও তোমাদের সঙ্গে দিদিকে সামনাসামনি কথা বলি। যে কেমন লাগলো সারপ্রাইজটা বল? খুব ভালো, আমি তো ভাবতেই পারিনি যে তুই আসবি। আমি সকালবেলা বলেছি, ওর যে ফ্রেন্ড ছিল ও আমাকে, এই আইডিয়াটা ওরই ছিল, ঠিক আছে। মেন কথা আইডিয়াটা বাবনেরই ছিল, আমার মাথায় এক ফোঁটাও আসেনি। যেটা আসেনি সেটা সত্যি কথা, ঠিক আছে। তো ওর আইডিয়াটা আমি ওর উপরে মানে কি একদম বলতে পারো ইয়ে করে দিচ্ছি সারপ্রাইজ। বাবনটা সকালবেলা বলছি না গো আমি যেতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক চলো এবার জামা টামা চেঞ্জ করে নিয়ে কোনো রকম তাড়াতাড়ি করে নাকামুখে দুটো খাবো, খেয়ে নিয়ে একদম বেরিয়ে পড়বো, আবার বাড়ি যাবো, আসছি আর যাচ্ছি। তো যাই হোক চলো। আর এইদিকে দেখো বাবার সাথে অনেকদিন পরে দেখা, বাবাকে বলছি কি করছো, বাবা বলছে অনেক গান মনে আসছে, সেই গানগুলোই করছিলাম। আর এইদিকে এই যে পিসি এখানে বসে বসে রান্না করছিল, কি করছিল তা জানি না, বাট রান্না করছিল। ব্যাগটা পছন্দ হয়েছে না গিফটটা? হ্যাঁ বল, সত্যি তো? ঠিক আছে। আমি অবাক হয়ে গেছি পুরো। তারপরে আমি এখানে বসে গেছি মাংসের জন্য আলু কাটতে। দিদি বললো যে মাংসের জন্য আলু পেঁয়াজ মশলা যা যা লাগে ওগুলো কাট। তো আমি সেইটাই করছিলাম। আর এদিকে আমার মেয়ে আমাদের চুটুস ওইদিকে খেলা করছিল, ওটাই দেখছিলাম। আর হচ্ছে লোকে এইদিকে আলু ইয়ে করছিলাম। যেহেতু মাংসটা অনেকটা তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু আমি জানতাম তখন আমি বিকালে বাড়ি চলে যাব, তো সেই কারণে বন্ধুরা বড়মাসাই ফোন করে তারপরে অনেকক্ষণ পর, বেশ খানিকক্ষণ পর বললো যে না আজকে আসতে হবে না, কালকে সকালে বাড়ি এসো। তো তারপরে আমি একটুখানি নিশ্চিন্ত হয়ে আনন্দিত হয়ে গেলাম, কারণ আমার আজকে এসে কালকে একদম মানে চলে যাওয়াটা তাও একরকম, কিন্তু সকালে এসে বিকালে চলে যাওয়াটা খুবই শরীরের কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক এদিকে দিদি এই যে মশলা করতে বসে গেছে, আর আমি এইদিকে মাংসের তেলও বসিয়ে দিয়েছি। এবার মাংসের আলুগুলো ভাজবো, ভেজে টেজে নিয়ে তারপরে মাংসটা নর্মালি যেমন কষায় তো ওরকম ভাবে কষাবো। তো চলো এখানে এই যে দিদি মাংসের মশলাটা মাখিয়ে দিচ্ছে, মাখিয়ে দিয়ে নিক। আর এদিকে দেখো আমার মাংস দেখতে দেখতে টেন টকবক করে ফোটাও স্টার্ট হয়ে গেছে। আর একটুখানি হালকা ফুটলেই নামিয়ে দেবো। ঝোলটা হালকা একটুখানি মানে কি ইসে হলে বলতে পারো নামিয়ে ফেলবো। চলো তারপরে এই যে এইদিকে দিদির মাংস রান্না হয়ে গেছে, এখানে দিদি ভাত দিয়ে দিচ্ছিল আর কি। তো চলো ভাত টাত খেয়ে নি। এই যে বার্থডে গার্ল দেখতে পাচ্ছ, বার্থডে গার্লকে। আর এখানে যে বাজি ফাটানো হচ্ছে, বার্থডেতে অনুষ্ঠানে আনন্দে মেয়ে বাজি ফাটাচ্ছে। আর এখানে যে বার্থডে গার্ল বসে আছে, এই যে এখানে বার্থডে গার্লের মেয়ে। এই যে তো বল কিরম লাগছে তোর, আনন্দ না কি লাগছে? আমাকে আজ দিদি থাকতে বলছিল, আমি ভেবেছিলাম থাকবো না, দাঁড়াও। তো আমি ভেবেছিলাম থাকতে পারবো না, যেহেতু ধান আনবে বাড়িতে, তোমরা তো সবটাই জানো। তো আমি ভেবেছিলাম থাকতে পারবো না। তো বড়মা সাহেব ফোন করে বলো ঠান্ডার মধ্যে মেয়েকে নিয়ে আসতে লাগবে না, এমনি দুজনারই ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, কথা বলছি কিন্তু না এমনি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, ওই জন্য বড়মা সাহেব বলে আসতে হবে না, কালকে সকালে আসিস। তো এই হলো বিষয়। ওই জন্য দিদিকেও আর বললাম না যে দুপুরবেলা কেক টেক কাট দিয়েছে, তাহলে একবার সন্ধ্যাবেলায় কাটবো। বলছি ঠিক আছে তাহলে তাই করি, যখন তুই যেটা ভালো বুঝবি। আজকে দিদির আনন্দের দিন, দিদি যেটাই খুশি হবে তো সেটাই করা উচিত, ঠিক আছে। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি, এই হলো বিষয়। তো চলো বন্ধুরা এবার একটুখানি রেডি হয়ে নিয়ে বাজারে যেতে হবে। আর এখানে দেখো ওর দাদুর পিছনে আর কি করছিল চুটুস আর কি, যা হয় দাদু আর নাতনি থাকলে তো সেটাই। তো তারপরে এই যে এদিকে বাবা মার সাথে কি কথা বলেছি, বাজারে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এখন বাজারে। এই যে এদিকে মেয়ে, এই যে আর এখানে দিদিও যাচ্ছি, রেডি হয়ে চলো যা তো যাবো এখন। দিদি কিছু কেনাকাটা করবে বাজারে, তো সেই কারণে আরো যাওয়া। তো চলো কি কি কেনাকাটা, রাতের মেনুতে কি কি থাকছে সেই সমস্ত নিয়ে কেনাকাটাটা আরও আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করবো, তার জন্য থাকতে হবে কন্টিনিউ হবে একসাথে, ঠিক আছে। তো চলো দেখা যাক কি কি কেনে দিদি। তো চলো সাথে থাকো, কেউ একদম কোথাও চলে যেও না, ঠিক আছে।
তারপরে আর কি বন্ধুরা তাহিরপুরে এসেছি। তাহিরপুরে দই ফুচকা খাবো না, এটা কখনো হতে পারে অসম্ভব। ওদিকে মাংস টাংস কিনে নিয়ে সোজা বাড়ি চলে এসে এই দেখো ফাইনালি লুচি টুচি ভাজাও প্রায় শেষের পথে বলতে পারো। এদিকে পিসি ভাজছিল, আমি বেলে দিচ্ছিলাম, তাই সেই কারণে ভিডিও করতেও পারিনি। আর এদিকে এই দেখো প্রায় এই যে আমাদের বাচ্চাকাল নিজের পায়েস নিজে করছে, কি করবো বলো, আমাদের মা নেই, আমাদের নিজের পায়েস নিজেদেরই করতে হয়, কিচ্ছু করার নেই। আর ওদিকে যেহেতু আমি লুচি বেলে দিচ্ছিলাম পিসিকে, তাই নাহলে পায়েসটা আমি করে দিতাম দিদিকে। আর দিদিকে আমি এদিকে বললাম সমস্ত রান্না যখন কমপ্লিট হয়ে গেছে এবার চল বস, কেকটা কেটে নে। আর এদিকে কাকি ওরাও এসেছিল, কাকিদের ইনভাইট ছিল, তো কাকি ওরাও এসেছিল। দিয়ে রাত্রেবেলা চলো খেতেও বসে পড়েছি। এই যে এদিকে দিদি দিয়ে দিচ্ছে আমাকে মাংস লুচি, আর এদিকে খাবো দাবো এবার খেয়ে দিয়ে নিয়ে তারপরের কথা। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই।